শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর কালাইন 4 লেন সড়কের প্রস্তাব বিধায়ক কমলাক্ষের, সাড়া মুখ্যমন্ত্রীর। ফাইনালের দৌড়ে আজ বেঙ্গালুরু বনাম গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে দুদলের জয়ের চাবিকাঠি বুবি রাবাদা। মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে গুসাইপুর তৃতীয় খণ্ডের 30টি পরিবার। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে বসত ভিটা। জল সম্পদ বিভাগের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ। ঈদে গরুর কুরবানি নয়, দর চড়ছে ছাগল বেড়ার। অটো চালকের হাতে হেনস্থার শিকার শহরের বাসিন্দা, গ্রেফতারের দাবি। অবৈধ পার্কিং ও ট্রাফিক অব্যবস্থার বিরুদ্ধে সরব মানুষ। ঈদের প্রাক্কালে গরু কুরবানি পরিহারের আহ্বান ইসলামিক পণ্ডিত সারিমুল হকের। বরাকে জোর চর্চা। ডেলিমিটেশনের পরই 33% মহিলা সংরক্ষণ, বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব। খাগাইলে গ্রামীণ রাস্তা বন্ধ করায় বাঁশের সাঁকুই বর্ষা কোটিটি পরিবারের, আদালতে মামলা। 6 নং জাতীয় সড়কে দুর্ভোগ চরমে, কাটিগোড়া জুড়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবিতে সরব জনতা। এবং সর্বশেষ খবরটি হল কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ দাবি। সাবওয়েতে স্কুরিসহ অল্পের জন্য রক্ষা যুবকের। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর থেকে কালাইন পর্যন্ত প্রস্তাবিত 28 কিলোমিটার দীর্ঘ সড়ককে 4 লেন করার প্রস্তাব দিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পিডব্লিউডি অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে কমিশনারকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। কমলাক্ষ জানান, প্রস্তাবিত সড়কটি কার্গিল পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে তুলবে এবং ভবিষ্যতে বরাক উপত্যকার একটি বিকল্প ও অধিক কার্যকর যাতায়াত করিডোর হিসেবে উঠে আসতে পারে। বিশেষ করে বর্তমান জাতীয় সড়কে যানজট, দশ বা অন্য কোনো বিপর্যয় দেখা দিলে এই রাস্তা বরাকবাসীর জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়াবে বলে মত তার। তিনি বলেন, এই প্রকল্প শুধু কাটিগোড়া বা কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, সমগ্র শিলচর ও বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থায় এর প্রভাব পড়বে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে। সড়কের মাঝামাঝি অংশে থাকা সিঙ্কিং জোন নিয়ে উদ্বেগের প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। তবে আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই সমস্যার সমাধান সম্ভব বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিধায়কের কথায়, যে প্রযুক্তির প্রয়োজন হবে সেটাই ব্যবহার করা হবে। এখন বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রস্তাব জমা দেওয়ার পর ইতিবাচক সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রী শুধু বিষয়টি গুরুত্ব দিয়েই দেখেননি, বরং ব্যক্তিগতভাবে প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেন কাটিগড়ার বিধায়ক, তবে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে বিষয়টি নিয়ে তৎপর থাকবেন বলেও জানান। পরবর্তী খবরটি হল, মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে গুসাইপুর তৃতীয় খণ্ডের 30টি পরিবার। মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন উদারবন্দের গুসাইপুর তৃতীয় খণ্ডের প্রায় 30টি পরিবার। বারবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা না হওয়ায় নদীগর্ভে বিলীন হওয়ার প্রতি তাদের বিটে বাড়ে। গুসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দারা সংবাদ মাধ্যমের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দা নৃপেন্দ্র রায়, বুলা দাস, সঞ্জন রায়, শঙ্কু রায়, ময়নাবালা রায় সহ অনেকেই জানান, প্রতিদিন একটু একটু করে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে বসত ভিটা। চোখের সামনে ভেঙে পড়ছে স্বপ্ন। বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মধুরা নদীর নির্মম ভাঙনে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মধুরা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে একাধিক জায়গা সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও বেশ কয়েকটি পরিবার এখন চরম ঝুঁকির মুখে। এলাকায় প্রায় 30টিরও বেশি পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কখন আবার মাটির একাংশ ভেঙে পড়ে, এই বয়ে নিদ্রাহীন রাত কাটছে অনেকের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে নদী ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, মিহিরকান্তি সোম বিধায়ক থাকাকালীন বেশ কয়েকবার তার দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বছরখানেক আগে জল সম্পদ বিভাগ থেকে কিছুটা কাজ হলেও শুকনো মরশুমে আর কোনো ব্যবস্থা না করায় এবার সমস্ত এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে গুসাইপুর তৃতীয় খণ্ডের বড় অংশ সম্পূর্ণরূপে মধুরা নদীর গর্ভে তলিয়ে যাবে।
তারা উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালার দৃষ্টি আকর্ষণ করে তাদের বসত ভিটা রক্ষার আর্জি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, ঈদে গরুর কুরবানি নয়, দর চড়ছে ছাগল বেড়ার। আসন্ন ঈদ উল আজহা বা কুরবানির ঈদে গরুকে কুরবানি নয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের ঈদগাহ কমিটিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পরই এবার বাজারে গরুর পরিবর্তে ছাগল বেড়ার চাহিদা বাড়তে শুরু করেছে। সুযোগকে কাজে লাগাতে মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেটও। আগামী 27 এপ্রিল ঈদ উল আজহা সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে উৎসব পালন করবেন আসামের ইসলাম ধর্মাবলম্বীরাও। কিন্তু এবার এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে রাজ্যে। এবার গরুর পরিবর্তে ছাগল বেড়াকে কুরবানি দিতে মনস্থির করেছেন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীরা। আর এই সিদ্ধান্তের পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে ছাগল বেড়ার দাম। শুনলে অবাক লাগে, মাত্র কিছুদিন আগেও যে ছাগলকে 25-30 হাজার টাকায় বিক্রি করা হয়, ওই ছাগলেরই এখন দাম বাজারে উঠছে 55 থেকে 60 হাজার টাকা। গুয়াহাটির পাঞ্জাবাড়ি ছাগল বাজারে তো একটা ছাগল বিক্রি হবার পর সবার চোখ কপালে উঠার জোগাড়। ওই ছাগলটি বিক্রি হয়েছে 90 হাজার টাকায়। শুধু গুয়াহাটি নয়, রাজ্যের প্রত্যেক বাজারেই এখন ছাগল মহার্ঘ। তবে উল্টো চিত্র গরুর বাজারে। মন্দা বাজার, দাম উঠছে না। তবে অনেক ইসলাম ধর্মাবলম্বীকে আবার গরু বাজারে গিয়ে গরু কিনতেও দেখা যাচ্ছে। পরবর্তী খবরটি হল, ডিলিমিটেশনের পরই 33% মহিলা সংরক্ষণ, বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব। সংসদ হোক বা বিধানসভা, নীতি নির্ধারণের আসনে মহিলাদের উপস্থিতি আরও বাড়াতে একজোট হলো আসাম বিধানসভা। সীমা পুনর্নির্ধারণ প্রক্রিয়া শেষ হলেই সংসদ ও সব রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ কার্য করার পক্ষে সদনে প্রস্তাব আনল রাজ্য সরকার। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী অজন্তা নিয়োগ প্রস্তাবটি উত্থাপন করেন। দলীয় বিভাজন সরিয়ে প্রস্তাবটিতে সর্বসম্মত সমর্থন জানান বিধায়করা। প্রস্তাবে বলা হয়েছে, মহিলাদের প্রকৃত ক্ষমতায়ন এবং সামাজিক রাজনৈতিক উন্নয়নের জন্য সংসদ ও বিধানসভায় 33% সংরক্ষণ কার্যকর করা জরুরি। তবে সেই সংরক্ষণ কার্যকর হবে সীমা পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। রাজ্য সরকারের বক্তব্য, প্রশাসন, আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণের স্তরে মহিলাদের অংশগ্রহণ না বাড়লে সমতা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। সদনে প্রস্তাব উত্থাপন করে অজন্তা নিয়োগ বলেন, ভারতীয় সমাজে মহিলারা বরাবরই বিশেষ সম্মানের আসনে রয়েছেন, কিন্তু সামাজিক সম্মানকে রাজনৈতিক ক্ষমতায়নের রূপ দিতে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহায়তা দরকার। তার মতে, সমাজের নানা ক্ষেত্রে মহিলারা এগিয়ে এলেও রাজনীতির ময়দানে তাদের প্রতিনিধিত্ব এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। মন্ত্রী বলেন, এই সমস্যা শুধু ভারতের নয়, বিশ্বের বহু দেশেই রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ এখনও সীমিত। সামাজিক বাধা, শিক্ষার সুযোগের অসমতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পর্যাপ্ত প্রবেশাধিকার না থাকা, এইসব কারণেই মহিলারা রাজনৈতিক নেতৃত্বে পিছিয়ে পড়েন। তাই আইনসভার আসনের সংরক্ষণ তাদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্বপূর্ণ পথ খুলে দিতে পারে। পরবর্তী খবরটি হল, খাগাইলে গ্রামীণ রাস্তা বন্ধ করায় বাঁশের সাঁকুই বর্ষা 20টি পরিবারের আদালতে মামলা। জমি সংক্রান্ত বিবাদের জেরে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে 100 বছরের পুরনো গ্রামীণ রাস্তাটি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা আটকে দেওয়াতে চরম বিপাকে পড়েছেন কালীগঞ্জ অঞ্চলের উত্তর খাগাইল গ্রামের প্রায় 20টি পরিবার। বাধ্য হয়ে জলাশয়ের উপর তৈরি জীবনের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলছে যাতায়াত। অবশেষে স্থানীয় জনগণ আদালতের দ্বারস্থ হন। কোর্টের নির্দেশে সরেজমিনে পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ। আধুনিক ভারতে উন্নয়নের যুগে দাঁড়িয়েও এ যেন এক আদি মধ্যযুগীয় ছবি। জমি বিবাদকে কেন্দ্র করে বাঁশ ও বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো প্রায় 20টি পরিবারের যাতায়াতের 100 বছর পুরনো গ্রামীণ রাস্তা। ফলে এলাকার জনগণকে জলাশয়ের উপর নির্মিত বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কচিকাঁচা স্কুল পড়ুয়ারাও বই খাতা নিয়ে পারাপার হচ্ছে সাঁকো দিয়ে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার জনকল্যাণ ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর খাগাইল গ্রামে। স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা সজল নমশূদ্র, সঞ্জয় নমশূদ্র এবং মতিলাল নমশূদ্র মিলে গ্রামের জনগণের চলাচলের এই প্রাচীন রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে স্থানীয় সুধীর রায়ের বাড়ি সংলগ্ন প্রায় 20টি পরিবারের মানুষ বিপাকে পড়ে যান। তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পর বর্তমানে এই পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবশেষে তারা বাধ্য হয়ে পুকুরসম জলাশয়ের উপর বাঁশের সাঁকো বেঁধে জীবন বাজি রেখে প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে হচ্ছে।
তারা আরও বলেন, এই সাঁকো দিয়ে পারাপারের সময় প্রায়ই পা পিছলে জলে পড়ে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। শুধু তাই নয়, কোনো রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই গ্রামের জনগণের। গ্রামের কচিকাচারা স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই সাঁকো থেকে পিছলে জলে পড়ে যায় এবং বই খাতা সব নষ্ট হচ্ছে। গ্রামের কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে হাটে করে নিয়ে যাবার সেই রাস্তাটুকু নেই বলে উল্লেখ করেন তারা। এতে নরক যন্ত্রণা বুক করে হচ্ছে তাদের। দিনের পর দিন এই দুর্ভোগ সহ্য করার পর অবশেষে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন ভুক্তভোগী গ্রামবাসী। মামলা গোড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের নির্দেশ আসতেই নড়ে চড়ে বসে শ্রীভূমি পুলিশ প্রশাসন। আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইদুল জামান। তিনি নিজে পুরো এলাকা পরিদর্শন করেন এবং দুপক্ষের সঙ্গে আলোচনা করেন। পুলিশের সরেজমিনে পরিদর্শনে কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগী গ্রামবাসী। পরবর্তী খবরটি হলো, আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবং দুরন্ত ছন্দে থাকা গুজরাট টাইটান্স। ফাইনালে সরাসরি ওঠার লড়াইয়ে দুই শক্তিশালী দলের সংঘর্ষ ঘিরে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তেজনা। লিগ পর্বে দুই দলের হেড টু হেড রেকর্ডে 4-4 সময়তায় থাকলেও সাম্প্রতিক ফর্মে খানিকটা এগিয়ে শুভমন গিলের গুজরাট। মরশুমে প্রথম দিকে কিছুটা ধীরগতির ক্রিকেট খেলছিল গুজরাট, কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে 206 রান তাড়া করে হারার পর থেকেই যেন বদলে যায় তাদের মানসিকতা। এরপর থেকে অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে তারা। রান তোলার গতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দ্বিতীয়ার্ধে 7 ম্যাচে 6টি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্লে অফে পৌঁছেছে তারা। ব্যাট হাতে শুভমন গিল, সাই সুদর্শন ও জোস বাটলারের ধারাবাহিকতা যেমন বড় শক্তি, তেমনি জেসন হোল্ডারের আগমনে আরও ধারালো হয়েছে তাদের বোলিং আক্রমণ। অন্যদিকে গোটা মরশুমে ধারাবাহিক থেকেছে বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়নরা এবছরও ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলেই শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করেছে। বিরাট কোহলি, রজত পাতিদার, টিম ডেভিডদের ব্যাটিং যেমন দলকে ভরসা দিয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে সাফল্য এনে দিয়েছেন ভুবনেশ্বর কুমার ও জস হেজেলউড। তবে বড় প্রশ্ন ওপেনার ফিল সল্টকে ঘিরে। চোট কাটিয়ে তিনি ফিরলেও ম্যাচের জন্য পুরোপুরি ফিট কিনা তা নিশ্চিত নয়। তিনি না করলে ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। এই ম্যাচে বিশেষ নজর থাকবে দুই তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও কাগিসো রাবাদার দিকে। চলতি আইপিএলে দুজনেই অন্যতম সফল বোলার। নতুন বলে রাবাদা যেমন বিরাট কোহলিকে একাধিকবার সমস্যায় ফেলেছেন, তেমনি শুভমন গিলের বিরুদ্ধে দারুণ রেকর্ড রয়েছে ভুবনেশ্বরের। পাওয়ার প্লেতেই ম্যাচের গতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে এই দুই পেসারের পারফরম্যান্সের উপর। ধরমশালার পিচে রাতের দিকে ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট বাউন্ডারি, পাহাড়ি আবহাওয়া এবং ঠান্ডা হওয়ার কারণে বল দ্রুত বেটে আসে, ফলে বড় রানও নিরাপদ নয়। এই মাঠে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং টস তুলে অধিনায়ক বোলিং নেওয়ার দিকেই ঝুঁকতে পারেন। আবহাওয়া পরিষ্কার থাকার পূর্বাভাস থাকায় পূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে ফাইনালে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে জমজমাট এক মহারণের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার প্রাণ স্রোত হিসেবে পরিচিত 6 নং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ফের কুবে ফুসছেন কাঠিগুড়া বিধানসভা এলাকার মানুষ। বদরপুরঘাট থেকে মালিডহর পর্যন্ত বিভিন্ন অংশে সৃষ্টি হওয়া বিশাল গর্ত, জল জমা ও ভাঙ্গাচুরা রাস্তার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে এবার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা। বরাক উপত্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম 6 নং জাতীয় সড়কের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। কাঠিগুড়া বিধানসভা এলাকার বিভিন্ন অংশে সড়কের বেহাল চিত্র এখন সাধারণ মানুষের নিত্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বদরপুরঘাট থেকে মালিডহর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় রাস্তার বড় বড় গর্ত ও জল জমার কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গুমরা থেকে দিগরখাল পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে ভয়াবহ। কোথাও গভীর গর্ত, কোথাও আবার জমা জলে থাকা জলের জন্য রাস্তা চেনাই দেয়। বহুদিন ধরে সমস্যার কথা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ। কাঠিগুড়া চৌরঙ্গি এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, জাতীয় সড়কের মাঝখানে বিশালাকার গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। দ্রুতগতির গাড়ির চাকায় পাথর ছিটকে পাশের দোকানপাটে গিয়ে পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বাড়ছে।
অন্যদিকে কালাইন, লক্ষ্মীচূড়া, গুমরা ও দিগরখাল এলাকায়ও একই চিত্র দেখা গেছে। ছোট বড় অসংখ্য যানবাহন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়শই ট্রাক বা ভারী যানবাহন গর্তে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী মহলেও খুব বাড়ছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা NHIDCL-এর নিম্নমানের সংস্কার কাজের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।